আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। উপরোক্ত স্লোগানকে পাথেয় করে গোটা বাংলা জুড়ে চলছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে বিভিন্ন বিধানসভা তথা অঞ্চলে চলছে সভা। আজ মুকুন্দবাগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম আকবরী, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সুরেফা বিবি, মুকুন্দবাগ অঞ্চল সভাপতি লব মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী মাহাতো, গ্রাম পঞ্চায়েতের সদস্য নারু গোপাল দাস, মঙ্গল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য কণিকা মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব প্রমুখ। মানুষের অধিকার নিয়ে যেভাবে আপনারা সোচ্চার হচ্ছে, মানুষজন সমর্থন কতটা পাচ্ছে? আমরা গত শুক্রবার থেকে এই যাত্রার সূচনা হয়েছে এবং এই অধিকার যাত্রা আমাদের এমজে ব্লকে আমরা বিভিন্ন অঞ্চলে করেছি। ইতিমধ্যে আমাদের ব্লক সভাপতি তিনি গোলাম আকবর সাহেব উপস্থিত আছেন। প্রথম দিন আমাদের প্রার্থী আবু তাহের খান ছিলেন, সেখানে আমরা ডাঙ্গাপাড়া, তেঁতুলিয়া, প্রসাদপুর, কাপারডাঙ্গা বিভিন্ন অঞ্চলকে আমরা টাচ করে আজকে আমরা মূলত ডাহাপাড়া এবং মুকুন্দবাগে এসেছি। ডাহাপাড়া এবং মুকুন্দবাগে সকাল থেকে এখানে কর্মসূচি হচ্ছে। মানুষের যথেষ্ট স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে, মানুষের উপস্থিতি খুব ভালো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 15 বছরের দিদির বিভিন্ন কর্মসূচি যখন মানুষের সামনে আমরা তুলে ধরছি, মানুষে অ্যাপ্রিসিয়েট করছে যে এই রকম সরকার বিগত দিনে আমরা পারিনি, যে সরকার আজকে বলার সঙ্গে সঙ্গে মানুষের দ্বারে দ্বারে সমস্ত প্রকল্পগুলো পৌঁছে গেছে। এটা আমাদের কাছে বড় পাওয়া। আজকে মুকুন্দবাগের অঞ্চল সভাপতি লব মণ্ডল, প্রধান জয়ন্তী, তারা সবাই মিলে আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে এবং আমরা এটাই বড় স্যাটিসফ্যাকশন আমাদের যে আজকে মমতা ব্যানার্জি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। তাই স্বাভাবিকভাবে এই জায়গায় পদ্ম ফুলের কোনো নামগন্ধ নেই। একসময় সিপিএম এর রাজ্য নেতা এবার আপনাদের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আবু তাহের সাহেব, কি বলবেন? দেখুন, সিপিএম অস্তমিত শুধু আমাদের এখানে নয়, সারা বাংলার বুকে। এবার তাদের যদি নতুন করে দাঁড়াবার শখ হয় সেটা তাদের ব্যাপার। মানুষ কতখানি ভোট দেবে না দেবে, কারণ 34 বছরের সেই দগদগের ঘাম মানুষের বুকে এখনও কিন্তু শুকায়নি। এবং তার সঙ্গে সঙ্গে যে পদ্মফুল মাঝে মাঝে দেয়ালে দেখা যাচ্ছে, তারাও কিন্তু মানুষের সেই পরিষেবা দিতে পারেনি। স্বাভাবিকভাবে শুধু সময়ের অপেক্ষা, আমাদের জয়, আমাদের ক্যান্ডিডেট জিতছে। আমরা ভীষণভাবে আশাবাদী বললে ভুল হবে, আমরা স্যাঙ্গুইন। এমপি আবু তাহের খান এবারও প্রার্থী হয়েছেন, তার সমর্থনে কিভাবে প্রচার কার্য চালাচ্ছেন? আমরা আজকে পথসভার মাধ্যমে শুরু করলাম। আজ থেকে আমরা জোর ক্যাম্পিংয়ে নেমে পড়লাম। আমাদের দেওয়াল লেখন কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি বাড়ি যে প্রচার সেটা আমরা কাল থেকে শুরু করে দেব। আজকে আমাদের সভানেত্রী শাওনী সিংহ রায় মহাশয় এসেছিলেন, গোলাম আকবরী সাহেব ছিলেন, তারা আমাদেরকে কিছু নির্দেশ দিয়ে গেলেন। মাননীয় চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ মহাশয়ও ছিলেন, সর্বোপরি আমাদের অঞ্চল সভাপতি লব মণ্ডল উনিও ছিলেন। ওনারই নেতৃত্বে এই অঞ্চলে আমরা আশা করছি এবার গতবার যেটা মাইনাস হয়েছিল সেটাকে রিকভারি করে আমরা এবার ক্লাসের দিকে থাকবো। লালবাগ বিধানসভার বিধায়ক এবার এমপি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবু তাহের খান, কিভাবে লড়াই কার্য সম্পন্ন করছে? প্রথমে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তো করবেই না, এবং উনি যেহেতু এমএলএ ছিলেন, এখানকার এমএলএ থাকাকালীন অবস্থায় আজ পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজে ওনাকে দেখতে পাওয়া যায়নি। অতএব আমরা মনে করি, আমরা নেতৃত্ব মনে করি, ওনাকে আমরা কম্পিটিশনের মধ্যে নিয়ে আসছি না। এখানে বিজেপি দেখবেন আগামী দিনে, আমি বলে রাখলাম কথাটা মিলিয়ে নিন, ও এখানে 4th পজিশন হয়ে যাবে। কিভাবে কার্যক্রিয়া চালাচ্ছেন? আমরা প্রার্থী ঘোষণার আগে থেকেই আমরা দেয়াল লিখনের কাজ শুরু করেছি। দেয়াল লিখন প্রায় কমপ্লিটের দিকে আমাদের পথসভা শুরু হয়েছে। বুথে বুথে আমাদের কর্মী সহ কাজ চলছে এবং আমরা আশা করছি প্রার্থী আসার আগে আমরা সমস্ত বুথে বসা কমপ্লিট করে আমরা আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ব। এই যে নির্বাচন প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণ আপনাদের যে প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ সেলিম রয়েছেন, তার সঙ্গে কিভাবে লড়াই কার্য চালাবেন? দেখুন,
সিপিএম তো পশ্চিমবঙ্গে অস্তমিত, সিপিএমের কোনো জায়গায় নেই। পৃথিবীর ইতিহাস বলছে যেখান থেকে কমিউনিস্ট বা বামপন্থ মুছে গেছে সেখানে কিন্তু ফিরে আসতে পারেনি। সে তো নিঃসন্দেহে আমার আবু তাহের প্রায় 3 লাখ ভোটে জিতবে, সিপিএমের কোনো জায়গা নেই।